গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড জানায় তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে 24 সেন্টিমিটার পানি, ঘাঘট নদীতে 13 সেন্টিমিটার এবং যমুনা ও ব্রহ্মপুত্র নদীর পানি ফুলছড়ি পয়েন্টে 22 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধির ফলে ভাঙন শুরু হয়েছে বালাসীঘাট, খলাইহারা গ্রাম সহ বেশ কয়েকটি পয়েন্টে। এসব এলাকার মানুষ বন্যা ও পানি বৃদ্ধির আতঙ্ক নিয়ে রাত কাটাচ্ছেন। পানির খুব জোর, পানি বলতেছে খুব, আমরা থাকতে পারবো না। এখানকার যদি কালকের দিনের মধ্যে বাড়ে ঘর থেকে কুড়িতে যাবো তা আল্লাহ জানে। পানি বৃদ্ধি বর্তমানে যমুনা, তিস্তা, ঘাঘট এই তিনটা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত আছে। পানি বৃদ্ধির কারণে যেসব জায়গায় ইতিমধ্যে ভাঙন দেখা দিচ্ছে, প্রায়োরিটি বেসিসে যেসব জায়গায় স্থাপনা আছে, বাড়িঘর আছে, আমরা ওগুলো প্রায়োরিটি বেসিসে বিভিন্ন জায়গায় জিওব্যাগ দিয়ে কাজ করে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছি। কুড়িগ্রামের প্রধান প্রধান নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী জেলার ধরলা ও ব্রহ্মপুত্র নদে পানি বাড়ছে। একই সঙ্গে ছুঁই ছুঁই করছে তিস্তা নদীর পানি। ফলে জেলার বিভিন্ন চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। অনেক এলাকায় তলিয়ে গেছে ফসলের মাঠ। নদী তীরবর্তী ও চরাঞ্চলের মানুষের মধ্যে বন্যা ও ভাঙন আতঙ্ক বাড়ছে। বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতির অবনতি হলে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নদী তো খুব পানি বাড়বে নাকি, ভাঙবে আরো নাকি খুব। এবার যে আল্লাহ যারা কি করে বাড়ি ভাঙার জন্য, যে ভাঙন ভাঙবে না, যে আসছে নদীর উপরে এটা কিভাবে রক্ষা হবে সেই রক্ষাটা করি। অন্যদিকে লালমনিরহাট জেলার তিস্তা নদীর পানি আশঙ্কাজনক হারে বাড়ছে। তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানি বিপদ সীমার মাত্র 13 সেন্টিমিটার ও ধরলা নদীর 93 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি ক্রমাগত বাড়তে থাকায় তিস্তা নদী তীরবর্তী নিম্নাঞ্চল তলিয়ে যেতে শুরু করেছে। খুব অবস্থা খারাপ। ভুট্টে, বাদাম, কোষ্টা এলে একটা আবাদ হবে না। যা আমরা ফসল করছি তার মধ্যে বাদাম আমাদের শেষ হয়ে গেছে, তারপরে পাট ফেলাইছি, পাট আনতে পারলাম না, পাটও শেষ। পাউবো বলছে আগামী কয়েকদিন নদ নদীর পানি আরও বাড়তে পারে। আর পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বন্যা ও ভাঙনের ঝুঁকি বাড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। চন্দনা বিশ্বাস, ওয়ান ন্যাশনাল ডেস্ক। এ নিয়ে আরো জানাতে গাইবান্ধা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আফরোজা লুনা ও নীলফামারী থেকে যোগ দিচ্ছেন আবু সাইদ অপু। শুরুতেই যাচ্ছি গাইবান্ধায়। লুনা, জেলার নদ নদীগুলোর কি অবস্থা? আপনি তো এই মুহূর্তে গাইবান্ধায় রয়েছেন, এছাড়াও জানাবেন কোথাও কি ভাঙনের দেখা দিয়েছে কিনা। উপজেলার ব্রহ্মপুত্র নদীর তীরে আজ বেলা 2টার সময় পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী গাইবান্ধার যমুনা এবং ব্রহ্মপুত্র নদীর ফুলছড়ি পয়েন্টে 20 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এছাড়া ঘাঘট নদীতে নিউ ব্রিজ স্টেশন পয়েন্টে 13 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে এবং পানি উন্নয়ন বোর্ড আমাকে জানিয়েছেন যে এই পানি বৃদ্ধি আরও 3 দিন অব্যাহত থাকবে এবং পানি বৃদ্ধির কারণে গাইবান্ধার 3 নদীর যে 165টি চর অঞ্চল রয়েছে, এই চর অঞ্চলগুলোতে কিন্তু অন্তত 22টি পয়েন্টে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। এর মধ্যে সাঘাটা উপজেলার গোবিন্দপুর এবং আছে তিস্তা নদীর বেষ্টিতদের চর অঞ্চল, সুন্দরগঞ্জের লালচামার, কাপাসিয়া, হরিপুর, শ্রীপুর, বেলকাসহ এরকম 22টি পয়েন্টে কিন্তু ব্যাপক নদী ভাঙন সৃষ্টি হয়েছে। এই ভাঙন প্রতিরোধে দিনরাত কাজ করছেন পানি উন্নয়ন বোর্ড। তবে ভাঙন প্রতিরোধে কাজ করলেও যেখানে গভীর ভাঙনের সৃষ্টি হয়েছে সেখানে কিন্তু তারা সিসি ব্লক এবং জিওব্যাগ ফেলেও এই ভাঙন রোধ করা সম্ভব হচ্ছে না এবং এই পানি বৃদ্ধি যদি আরও 3 দিন অব্যাহত থাকে তবে চরের বাসিন্দারা আমাকে জানিয়েছেন এখন গাইবান্ধার এই চরগুলোতে কিন্তু যে জমিগুলো রয়েছে সেখানে ব্যাপক মৌসুমি শাকসবজি চাষাবাদ হয়ে থাকে এবং এই চাষাবাদ করে তারা জীবিকা নির্বাহ করে থাকে। যদি পানি বৃদ্ধি আরও 3 দিন এভাবে অব্যাহত থাকে তবে এই জমিগুলো তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা এবং যদি এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকে তবে গবাদি পশু নিয়ে তারা বিপাকে পড়বেন বলে জানিয়েছেন আমাকে। এই ছিল আমার কাছে গাইবান্ধা থেকে পানি বৃদ্ধি এবং ভাঙনের সর্বশেষ তথ্য। লুনা, ধন্যবাদ আপনাকে। এরপর আমরা চলে যাচ্ছি নীলফামারীতে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী আবু সাইদ অপু। অপু, আপনি এখন নীলফামারীতে রয়েছেন, সেখানে নদ নদীর পানি কি বৃদ্ধি পাচ্ছে কিনা জানাবেন, এছাড়াও জানাবেন পানি উন্নয়ন বোর্ড কি বলছে।
সঙ্গীতা, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাই, যেটি আপনি কিছুক্ষণ আগে যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নের উত্তর খণ্ডারে যেটি মানে আসে আসলে প্রতি বছর ঠিক এই সময়টিতে মানে তিস্তা ব্যারেজ থেকে যে উজানে 65 কিলোমিটার উজানে গজলডোবা ব্যারেজ ভারতীয় কর্তৃপক্ষের, সেই ব্যারেজ কিন্তু প্রতি বর্ষা মৌসুমে তারা তাদের দেশের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিন্তু বাংলাদেশে পানি ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার ফলে কিন্তু তিস্তা নদীর পানি ক্রমাগতভাবে বাড়তে থাকে এবং গত কয়েকদিন থেকে কিন্তু এই পানি বাড়ার ফলে কিন্তু যে তিস্তা নদীর যে 44টি যে জলকপাট রয়েছে, প্রধান জলকপাট, সেই জলকপাট কিন্তু খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে এবং পানি কিন্তু বরাবরই ওঠানামা করছে। কখনো ছুঁই ছুঁই অবস্থা, কখনো 15 সেন্টিমিটার নিচে, কখনো 20 সেন্টিমিটার নিচে, আবার কখনো 13 সেন্টিমিটার নিচে। এবং গতকালকে একটি বিষয় আমরা দেখেছি, বিকাল 4টার দিকে মানে 15 সেন্টিমিটার থাকলেও ঠিক সন্ধ্যা মানে 6টার দিকে আমরা খবর পাই যে 1 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন কিন্তু তিস্তা নদীর পানি 13 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কিন্তু এখানে একটা বিষয় রয়েছে যে তিস্তার পানি আসলে যতই বাড়তে থাকে, তিস্তা তীরবর্তী মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করে। কারণ একদিকে যেমন ভাঙ্গনের বিষয় রয়েছে, অন্যদিকে তিস্তা গর্ভে কিন্তু এই অঞ্চলের মানুষ শত শত একর জমি হারিয়েছে, বাড়িঘর হারিয়েছে। অর্থাৎ মানে বলা চলে তাদের যে মাথা গোঁজার সে সম্বলটুকু সেটি কিন্তু তারা হারিয়েছে। যার ফলে তিস্তা তীরবর্তী মানুষের মধ্যেই আতঙ্কটা বিরাজ করে। আরেকটি বিষয় আপনি জানতে চাচ্ছেন যে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ কি বলছেন। আমরা পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী অমিত শাহের সঙ্গে আমি কিছুক্ষণ আগেও মুঠোফোনে কথা বলেছি এবং আমি তার সাথে সাক্ষাৎকার নিয়েছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে শুষ্ক মৌসুমে এই তিস্তা ব্যারেজ দিয়ে প্রতি সেকেন্ডে 1 থেকে 150 কিউসেক পানি পাওয়া গেলেও বর্তমানে কিন্তু ঠিক এই বর্ষা মৌসুমে কখনো 70,000 কিউসেক, কখনো 75,000 বা কখনো 80,000 কিউসেকের ছুঁচি অবস্থান করছে প্রতি সেকেন্ডে। তো যার ফলে কিন্তু তারাও আসলে পানি উন্নয়ন বোর্ডের মানে পক্ষ থেকে যেসব ভাঙন কবলিত এলাকাগুলো হতে পারে বা যেগুলো আসলে প্রতিনিয়ত প্রতি বছর ভাঙন খেলায় মেতে ওঠে, সেই এলাকাগুলো কিন্তু তারাও নিরবিচ্ছিন্নভাবে দিনরাত তারা সেখানে যাচ্ছেন, খোঁজখবর নিচ্ছেন এবং তীরবর্তী মানুষের সঙ্গে কথা বলছেন, তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়ারও মানে তারা বার্তা দিচ্ছেন। এবং পানি উন্নয়ন বোর্ড আসলে যে বিষয়টি করছেন যে তারা সাময়িকভাবে কিছু বালুর বস্তা ফেলে আসলে এই ভাঙন রোধের চেষ্টা করছেন। কিন্তু কৃষকদের মধ্যে একটা চিন্তার ভাঁজ, কারণ এই চরাঞ্চলগুলোতে একসময় ফসল চাষাবাদ হতো না। সেই চাষাবাদ কিন্তু আসলে মানে এই তিস্তায় হয়। সেই জন্য কিন্তু কৃষকদের মধ্যে একটা চিন্তার ভাঁজ, কারণ এই পানি বাড়ার সাথে সাথে তাদের যে ভাঙন খেলা এবং পানি বাড়ার সাথে সাথে তাদের ঘরবাড়ি যে বিধ্বস্ত হয়, সেটির জন্য তারা একদম চিন্তার ভাঁজ পড়েছে। যার ফলে তিস্তা নদীর পানি কখনো বাড়ছে, কখনো কমছে। তো সঙ্গীতা, এই ছিল আমার কাছে নীলফামারী ডালিয়া তিস্তা ব্যারেজ থেকে সর্বশেষ খবর। অপু, ধন্যবাদ আপনাকে।